মানুষ চিরকাল বেঁচে থাকে না, এটাই বাস্তব, এটাই সত্যি। মানুষের জন্ম যখন হয় মৃত্যু হবেই, এটাই চিরন্তন সত্য কথা। শুরু হলে শেষ হয়, এগুলোই আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। তবে শুরু শেষ বা আসা চলে যাওয়া সেগুলো সবই আল্লাহর হাতে। তারপর আমরা মানুষ, রক্ত মাংসে গড়া, আমাদের ভিতরে যে কত কষ্ট একজন মানুষ চলে গেলে আর আপনজন তাদের আমরা ভুলে থাকি, বা আল্লাহ তাআলা আমাদের শেষ ধৈর্য দিয়েছে ভুলে থাকার, সেটা যে আমাদের ভিতরটা কতটা কষ্টের এটা কিন্তু আমরা কখনোই কাউকে বুঝাইতে পারবো না। কারণ যে এই কষ্টটা পেয়েছে সেই মাত্র বোঝে যে ভিতরের যে আপনজন হারানোর যে ব্যথা, যে পোড়া ক্ষত, সেটা কখনোই ভোলা যায় না। তারপরে আমরা মানুষ, বেঁচে আছি, বেঁচে থাকবো, আমাদের জীবন সংহায় আমাদের চলে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 40 দিন, আস্তে আস্তে কিন্তু সবই আমরা ভুলে যাই, ভুলে থাকার চেষ্টা করি। আমাদের ক্ষণে ক্ষণে মনে হয় আপনজনের কথা, বা সব সময় চোখে ভাসে, চোখের সামনে সেটা আমরা দেখি, অনুভব করি। বিশেষ করে যখন আমরা একা থাকি তখন কিন্তু প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভিতরটাকে একদম দুমড়ে মুচড়ে একদম ছোট করে ফেলে। তারপরেও সব কিছু ভুলেও আমাদের জীবন চলছে, চলবে, এভাবেই হয়তো বংশ পরম্পরা এভাবেই চলে আসছে বা চলবে। এই যে আমার আপনজন চলে গেছে, আমার বড় ফুপা, তাকে আমরা ছোটোবেলা, আমার জন্মের পর থেকে আমি তাকে দেখেছি, কারণ আমরা একই বাড়ি, আমরা একই বাড়িতে, আমার বড় ফুপু আর আমার আব্বা, মানে 2 ভাই বোন, পাশাপাশি বাড়ি, একই উঠান আমাদের। আমরা জন্মের পর থেকে কিন্তু তাদের দেখেছি। জন্মের পর থেকেই আমার ফুপাকে আমার চাচা, মামা, খালা, খালু, এদের মধ্যে আমরা কখনোই তফাৎ দেখি নাই। সবাই আমার মনে হয়েছে আমার বাবার মতো। আমার চাচা, 3 চাচা, চাচা আর আমার ফুপা, কখনোই দেখি নাই যে আমার চাচারা আমাদের বেশি আদর করছে বা আমার ফুপা কম আদর করছে, না। আমার ফুপা বরঞ্চ আমার চাচা, মামা বা আত্মীয় স্বজন, অন্য অন্য যারা আমার পাড়া প্রতিবেশী বা আমার পাশে থাকে বা আমার আপনজন, তার চাইতে আমার ফুপা আমাদের অনেক গুণ বেশি আমাদের ভালোবেসেছেন। কারণ একই কথা বললাম, একই বাড়ি, ঘুমের থেকে উঠে আমি তাকে দেখেছি। সেও যত খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ, ছোটোবেলা থেকেই সে আমাদের, তার সন্তানের চাইতেও কোনো অংশে কম আমাদের দেখে নাই। তো এই যে তার জন্য 40 দিনের 39 দিনের দিন যে একটা খাওয়ার আয়োজন, মানুষজনকে খাওয়ানো, সেটা গ্রাম বাংলাতে এখনও এই রীতিটা আছে এবং থাকবে। শহরে হয়তো বা এটা এরকম করে না, বা এখন হয়তো ইসলামেও বলে মানুষ খাওয়াইতে হবে না, বা এরা মসজিদ মাদ্রাসায় দিতে, দান করতে। দেখেন, দান তো আমরা করেই থাকি। এই যে রিজেক, এতগুলা লোক একসাথে বসে খাচ্ছে, এতগুলা লোকের যে রিজেকের যে স্বভাব, মানুষের খাওয়ানোর যে স্বভাব, এটা কিন্তু অনেক বড় স্বভাব। এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই কিন্তু এখানে খাচ্ছে, এখানে বসেছে। এখানে শুধু ধনী মানুষ আছে তা না, এখানে একদম গরিব মানুষ আছে সেটাও কিন্তু না। এটা হচ্ছে একটা আপনজনের মিলন মেলা। আপনজন সবাই একত্রে হয়েছে, একসঙ্গে সবাই হাত উঠিয়েছে, সবাই মিলে একটু দোয়া করেছে আল্লাহর দরবারে যে আমার ফুফা যেন আল্লাহর কাছে ভালো থাকেন, জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করেন। সে অনেক ভালো একজন মানুষ ছিল। মেন কথা, সে মানুষ হিসেবে অমায়িক ছিল। আমরা একজন একজনকে যেমন এখন কিন্তু দিব্যি আমরা ভালো আছি, হয়তোবা মনে কম করতেছে বা অনেকে বুঝতেছে না সে চলে গেছে, আমরা মনে করতেছি না, না মনে হচ্ছে, কিন্তু কি করব, আল্লাহর উপরে তো আমাদের কারো হাত নাই। আল্লাহ যখন যাকে যেভাবে চাচ্ছে সবাই চলে যাচ্ছে, বা আল্লাহ যাকে যখন দিচ্ছে, আমাদের নতুন আগমন যেমন হচ্ছে, তেমন আমরা অনেক আপনজন হারিয়ে ফেলতেছি। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনেকগুলা আপনজন হারিয়েছি, দাদিকে হারিয়েছি, চাচিকে হারিয়েছি, দুলাভাইকে হারালাম, পোপাকে হারালাম, বা আমার পাশের এক মার মতো একজন ছিল তাকে হারালাম, চাচাতো ভাই একজন হারালাম, অনেকগুলো আপনজন হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন, যারা বেঁচে আছেন তাদের জন্য নেক হায়াত দান করেন এবং সৎকর্ম রাখেন এবং নেক হায়াতে রাখেন, সুস্থতা দান করেন। সবসময় আপনজনের জন্য মন থেকে এই দোয়াগুলাই আসে। তো আমার সাথে সাথে আমার প্রিয় ভাই বোন যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাই কিন্তু একটু দোয়া করবেন আমার আপনজনের জন্য। এই যে আমার ফুপা, আমার চাচা, এরা আসছে, অনেকদিন পরে আমি আসলাম, তাদের সাথে দেখা হলো, এই একটা উসিলাতে আসা হয়েছে। তো খুবই ভালো লাগতেছে মুহূর্তটা। তো যে আপনজন হারাইছি তার কষ্টটা কিন্তু ভিতরে আছে, ভিতরে খুয়ে খুয়ে মনে হচ্ছে যে আরে আমার ফুপা থাকলে এটা করতো, এটা করতো। সে একটা কাজে খুব
উৎসাহিত করতো, সবাইকে নিয়ে থাকার চেষ্টা করতো। তো সব কিছু মিলে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে সব লোকজন সহি সালামতভাবে আমরা সুখদান করতে পেরেছি, অর্থাৎ খাওয়া দাওয়া করাতে পেরেছি। আর আমরা এই যে উঠানের মধ্যে আমরা কয়েক ভাই বোন মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম, সেটা মুহূর্তটা খুব ভালো লাগতেছিল। কারণ এই যে সবাই মিলে একত্রে হওয়াটাই অনেক জরুরি। এটাই হচ্ছে আমার মনে হয় মিলন মেলা। সবাই মিলে আমরা একত্রে হয়েছি আলহামদুলিল্লাহ। তো সব শেষে আমরা কয়েক ভাই বোন খেয়ে নিলাম, অনেক কথা গল্প তো হলোই। লাখো শুকরিয়া তো আবারও আল্লাহর দরবারে যে এতগুলা লোকজন আমরা সহি সালামতভাবে খাওয়াইতে পেরেছি। সবাই দোয়া করবেন। আজকের মতো